আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি রবিউল হাসান অনিম। তো নিউমেরিক্যাল কোর্সের আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকের ভিডিওতে আমরা দেখব সলিউশন অফ সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন। তো এটার প্রথমেই সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন সলভ করার অনেকগুলো মেথড আছে, তার মধ্যে আমরা মাত্র 3টি মেথড দেখব। তো সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন দুইভাবে সলভ করা যায়, একটা হচ্ছে হলো ডাইরেক্ট মেথড, আর একটা হচ্ছে হলো ইনডাইরেক্ট। তো ডাইরেক্ট মেথড হচ্ছে হলো ডাইরেক্ট মেথড অনেকগুলো আছে, তার মধ্যে আমরা পড়ব গজ ইলিমিনেশন, আর ইনডাইরেক্ট মেথডের মধ্যে আমরা পড়ব গজ জ্যাকোবিজ আর হচ্ছে হলো গজ সেইডাল। তো এখন আমরা সরাসরি মেথডগুলোতে চলে যাব। আমরা প্রথমেই দেখব গজ ইলিমিনেশন। তো গজ ইলিমিনেশন আমি একটি উদাহরণ দিয়ে দেখাচ্ছি আপনাদের। তো সাপোজ দেখেন, এখানে একটি কোশ্চেন দেওয়া আছে যে এই 3টি ইকুয়েশন দিয়ে দেওয়া হয়েছে আপনাদের। তো এই 3টি ইকুয়েশন ইউজ করে আমাদের গজ ইলিমিনেশন মেথড ব্যবহার করে এটার সলিউশন করতে হবে। তো এটার সলিউশন করতে গেলে আমাদের প্রথমে দরকার একটি অগমেন্টেড ম্যাট্রিক্স। তো অগমেন্টেড ম্যাট্রিক্স এভাবে তৈরি করা হয়, তা আমি আপনাদের দেখাচ্ছি। তো অগমেন্টেড ম্যাট্রিক্সটি হবে এরকম, প্রথমে ম্যাট্রিক্স চিহ্ন দিয়ে দিলাম 2 1 4। আমার যে এখানের যে ইয়েগুলো আছে, কনস্ট্যান্টগুলো আছে, সেগুলো আমি লিখব। তারপরে 8 3 -3 4 8 -3 4। তারপরে আমরা লিখব হচ্ছে হলো 4 11 -1। এই জিনিস লেখার পর আমরা এইভাবে একটা দাগ দেব। দাগ দেওয়ার পর আমাদের যে ইকুয়ালের এই পাশের বিষয়গুলো আছে সেগুলো লিখব, বা মানগুলো আছে 12 20 33। তো এটাই হলো আমাদের অগমেন্টেড ম্যাট্রিক্স। তো অগমেন্টেড ম্যাট্রিক্স থেকে আমাদের তারপরের কাজ কি হবে? তো অগমেন্টেড ম্যাট্রিক্স আমরা কিভাবে তৈরি করলাম আবার যদি দেখি, এখানে যে কনস্ট্যান্ট ভ্যালুগুলো আছে এগুলো প্রথম লিখব। লেখার পর আমরা এরকম একটি দাগ দেব। দাগ দেওয়ার পর ইকুয়ালের পাশে যে ইকুয়ালের পরে যে এইগুলো আছে, মানগুলো আছে, সেগুলো লিখব। তো এখন অগমেন্টেড ম্যাট্রিক্স তৈরি হওয়ার পর আমাদের কি করতে হবে? আমাদের কর্ণ বা ডায়াগোনালের নিচে এইগুলো 0 আনতে হবে। এটা হচ্ছে গজ ইলিমিনেশন মেথডের রুলস। এখানে যদি আমরা 0 আনি, তারপরে আমরা ক্যালকুলেশন করে x y এবং z এর মান বের করব। তো এখানে কিভাবে 0 আনবো? 0 আনার জন্য আমরা এখানে শুধু রো অপারেশনগুলো করতে পারবো, আমরা কলাম অপারেশন এখানে করতে পারবো না। এটাই হচ্ছে গজ ইলিমিনেশন মেথডের নিয়ম। তো আমরা যদি এখন রো অপারেশন করি, প্রথমটা ঠিক রাখছি, যেহেতু প্রথমটা আমি রাখবো, বা নিচে লোয়ারকে আপার ট্রায়াঙ্গেল আর কি করবো, তো এর জন্য প্রথমটা ঠিক রাখছি। এরপর আমি করতে পারি কি, R2 প্রাইম মানে নতুন যে R2 হবে সেটা হবে আমার R2 - 4 R1। দেখেন, এটাকে যদি 4 দিয়ে গুণ করি তাহলে 8 হয়, তাহলে এখানে 0 হয়ে যায় 0। তারপরে হয় হচ্ছিল -7 এবং -12, আর এখানে হবে 28। আর নিচেরটাকে আমি এরকম যদি, যেহেতু আমার 0 করতে হবে এই দুইটা মানকেও, তো আমি R3 কেও যদি কনভার্ট করি তাহলে হবে R3 - 2 দিয়ে গুণ করলে হয় R1 কে।
তো এখানে আসবে হলো 0 9 -9 9। তো এইটুক হয়ে গেল। এখন যদি আমরা যেহেতু আমাদের এই তিনটা ভ্যালু 0 আনতে হবে, তাহলে কিন্তু এখন কিন্তু 9 0 হয়নি। তো 9 কে 0 করার জন্য আমরা কি করতে পারি? 9 কে 0 করার জন্য আমরা 9 কে 0 করার জন্য আমরা 3 নম্বরকে 7 দিয়ে গুণ দেব এবং তার সাথে 9 দিয়ে 2 নম্বরকে গুণ করে যোগ করে দেব। 7 আর 3 প্লাস 9 আর 2। এটা করলে আমার এখানে প্রথম দুইটারও ঠিক থাকবে। 12 0 -7 -12 -28 0 0। এখানে আসে হলো -171 -189। তো এখন দেখেন আমার এখানে এই তিনটা ভ্যালু বা এই ট্রায়াঙ্গেলটা 0 এসে পড়লো। তো 0 আসার পরে আমাদের কি করতে হবে? আমাদের এরপর লিখতে হবে নাও দিয়ে আমাদের এই সমীকরণ এই মানগুলোকে আমরা সমীকরণে লিখতে হবে। নাও 2x + y + 4 = 12 বা 0 শেষ, তাহলে -7 - 12z = -28 -171 z = -189। এখন এগুলোকে আমি এক একটা সমীকরণ দিয়ে দিই 1 2 3। এখন যদি আমি 3 থেকে নেই, সেখানে দেখাচ্ছি যে ফ্রম ইকুয়েশন 3 থেকে আমরা কি পাই যে z = -189/-171। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এটার মান আসে 1.1053। তো এই যে দেখেন ক্যালকুলেটরের মানটা এরকম আসছে। তো এটা থেকে আমি 4 আর কি ডেসিমেলের পরে 4 ডিজিট পর্যন্ত নিলাম। এখন আমার কাছে z এর মান আছে, এটা যদি আমি 2 নম্বরে বসাই ফ্রম ইকুয়েশন 2 তে যদি আমি z এর মান বসাই তাহলে হবে ইকুয়েশন 2টা আমি যদি আবার লিখি -7y - 12z = -28। এখানে যদি আমি z এর মান হচ্ছে হলো 1.1053 বসাই, z হচ্ছে হলো 1.1053। এটা যদি বসাই, সুতরাং একবার আমি সরাসরি লিখে দিচ্ছি y = 28 + 12 * 1.1053 / -7। এখন এটা যদি করি তাহলে আমার y এর মান আসে, আমি যদি এটা উঠাই যে -28 + 12 * 1.1053 সেইটা করি, তারপরে আমি -7 দিয়ে ভাগ দিই, অ্যান্সার ভাগ -7, তাহলে আসে 2.1052। তাহলে আসে কি 2.1052। এখন যদি আমি y এর মান z এর মান 1 নং সমীকরণে বসাই ফ্রম ইকুয়েশন 1 ইকুয়েশন 1টা কি ছিল আমার? আমি যদি আবার দেখি মানে 2x + y + 4z = 12। এখন যদি এটাকে আমি মান বসাই বা সরাসরি লিখি 12 মাইনাস y এর মান হচ্ছে 2.1052 প্লাস 4 ইন্টু 1.1053 ডিভাইডেড বাই 2। তো এটা যদি আমি ক্যালকুলেটরে বসাই হলো
12 minus 2.1052 plus 4 into 1.1053 divided by 2. 7.158 আমার হয়তো এখানে ক্যালকুলেশনে কিছু ভুল হয়েছে। তো এখানে মাইনাস হতো, মাইনাসের জন্য আমার আগের প্লাস দিয়ে দিয়েছিলাম, এর জন্য আমার আগের মানটা ভুল আসছিল। তো এটা যদি করেন তাহলে আসবে 2.7368, 2.7368। তো এখন আমরা এক্স ওয়াই এবং জেড এর মান বের করে ফেললাম। তো এখানে হলো গস এলিমিনেশন মেথডের অ্যান্সার।